ভণ্ড লোক মিথ্যার উপর মিথ্যা সাজিয়ে বাচ্চাদের মতন করে নামটা শিখিয়ে তোদেরকে ধোকা দিচ্ছে, আর তোদের মতন কতগুলো ইলিটারেট ইডিয়েট প্রোগ্রামগুলো বসে বসে দেখছিস। আমরা যদি 9-এর গুণিতকগুলো খেয়াল করি, 9 গুণ 1 সমান 9, 9 গুণ 2 18। এবার খেয়াল করুন তো, 18, 1 যোগ 8 সমান 9, 9 গুণ 3 27, 3 নং 27, 2 7, 2 যোগ 7 সমান 9, 4 নং 36, 3 6, 3 যোগ 6 9, 5 নং 45, 4 যোগ 5 সমান 9, 9 গুণ 12 108, 1 যোগ 0 যোগ 8 সমান 9। তার মানে কি দাঁড়াচ্ছে? এইভাবে আপনি যতই সামনে এগোবেন 9-এর গুণিতক হিসেবে আপনি 9কেই পাবেন। চমৎকার খেলা না? অসাধারণ। ফালতু। মানে এই ম্যাথমেটিক্যাল টার্ম জানতে গেলে কি সংখ্যাবিদ হতে হয়? এটা তো ক্লাস 7-8 এর বাচ্চারাও পারে। এটা তো আপনার সেখানে। আচ্ছা একটু পরে তোর কথা শুনছি, এবার একটু থাম প্লিজ। আমি জানি এটা খুব শিশুসুলভ একটা ব্যাপার, বাচ্চাদের ব্যাপার, 7-8 এর বাচ্চারা এটা জানে, এটা নিয়ে অহংকার করার কিছু নেই। আমি অহংকার করছিও না, আমি শুধু সংখ্যার ম্যাজিক বোঝানোর জন্য এটা বলেছি, আর কিছু না। আমি আসলে বিষয়টা বুঝতে চাচ্ছি যে এই সংখ্যা বা নাম্বারের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল টার্ম ছাড়া আর কোনো রহস্য কি আছে? অবশ্যই অবশ্যই আছে। খেলাটা তো আপনার সেখানে। আমরা একটা সংখ্যা ধরি, 5। 5 কি মনে হচ্ছে? এটা একটা বেজোড় অতি সাধারণ একটা সংখ্যা, তাই না? একটু ভালো করে ভেবে দেখুন যে আমাদের হাতের পায়ের আঙ্গুলের সংখ্যা 5, আমাদের ইন্দ্রিয় সংখ্যা 5। কেন? রহস্য কি বলো? বিথি, কেন এই ফালতু প্রোগ্রামটা দেখছিস? চল না একটা ছবি দেখি। অবশ্যই অবশ্যই আছে। একটু পরে, তার আগে আমি একটু শুনতে চাই। হ্যাঁ একটু পরে প্লিজ 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 প্লিজ। নীল ভাই, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি যখন মানুষের মনোচিকিৎসা করেন তখন এই সংখ্যাতত্ত্ব বা সংখ্যা কি কোনো ভূমিকা রাখে? মানে আমি জানতে চাচ্ছি যে এই সংখ্যাতত্ত্বের রহস্যের বিষয়ে আপনার আগ্রহের আসল কারণটা কি? মানুষের সাইকোলজি, বিহেভিয়ার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু আসলে নির্ভর করে সংখ্যার উপর। কীরকম? একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে সে কোন রাশির জাতক, কোন সংখ্যাটা তার জন্ম সংখ্যা, কোনটা বা শুভ সংখ্যা, কোনটা অশুভ সংখ্যা, সব কিছুই কিন্তু নির্ধারিত হয়ে যায়। এটা আমার আবিষ্কার না, আমার কথাও না, এটা প্রাচীন ভারতীয় পণ্ডিতরা আবিষ্কার করে গেছেন। আমি জাস্ট এটাকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করছি, এই আর কিছু না। নীল ভাই, আমি আসলে আপনার কথার মাঝখানে খেয়ে হারিয়ে ফেলছি, জানি না দর্শকদের কী অবস্থা। দর্শক, আপনারা কোথাও যাবেন না, একটা ছোটো ব্রেক নিচ্ছি, আমরা আবার ফিরে আসবো। আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় সাইকিয়াট্রিস্ট বিথি, আমরা কিন্তু এই ধরনের গাঁজাখুরি অনুষ্ঠান দেখার জন্য টেলিভিশনটা কিনি। এত রেগে যাচ্ছিস কেন? তো রাগ হবো না? একটা ভণ্ড লোক মিথ্যার উপর মিথ্যা সাজিয়ে বাচ্চাদের মতন করে নামটা শিখিয়ে তোদেরকে ধোকা দিচ্ছে, আর তোদের মতন কতগুলো ইলিটারেট ইডিয়েট প্রোগ্রামগুলো বসে বসে দেখছিস। বান্ধবী, একটা মুভিতেও কিন্তু একটা মিথ্যা গল্পকে সত্যের মতন করে রিপ্রেজেন্ট করে, আর আপনাদের মতো লিটারেট ইন্টেলিজেন্টরা সেটা দেখেন। তুই কিসের সাথে কি মিলাচ্ছিস? মুভি ইজ অ্যান এন্টারটেইনমেন্ট, আর দিস ইজ এ রিয়েল লাইফ ব্লাফ। ওকে, আমি এখন এই ব্লাফটাই দেখতে চাই। আমাকে দয়া করে আমাকে রিমোটটা কি দেওয়া যাবে? আমার প্রোগ্রামটা শুরু হয়ে গেল, প্লিজ রিমোটটা দে। ফালতু ভণ্ডামি দেখ। ওকে ঠিক আছে।